সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পেজ নম্বর 13 অধ্যায় 3 এর 2 নম্বর দেখো। বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটা সমাধান করি। অর্থাৎ এই প্রশ্নটি আমরা গাণিতিক বাক্যে তৈরি করব এবং সেই বাক্যটি সমাধান করব। আর এখানে 6 নম্বরে দেখো একটি সরল দেওয়া আছে, এই সরলের মান নির্ণয় করব। তাহলে দেখো এখানে 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? দেখো এখানে 12টি বিস্কুট আছে এবং 30টি চকলেট আছে এই টাকার মধ্যে, অর্থাৎ 12টি বিস্কুট এবং 30টি চকলেটের একত্রে মূল্য এই টাকাটা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা। কয়টি বিস্কুট? 12টি বিস্কুটের মূল্য কত আমরা বের করব। তাহলে দেখো সমস্যাটি গণিতের ভাষায় লিখি। সমস্যাটি গাণিতিক বা গণিতের ভাষায় লিখি। গণিতের ভাষায় দেখো মোট মূল্য হচ্ছে 192। এটা থেকে দেখো এখানে একটি বিস্কুটের মূল্য 6 টাকা, এখানে 12টি বিস্কুট, অর্থাৎ 12টি বিস্কুটের মূল্য বেশি হবে, অর্থাৎ এখানে 12 গুণ 6 হলো। ব্র্যাকেট শেষ করি। এখানে 12 গুণ 6, অর্থাৎ এখান থেকে এই 12টি বিস্কুটের মূল্য যখন বিয়োগ দিয়ে নিব তখন 30টি চকলেটের মূল্য থাকবে এই মূল্যের মধ্যে। তাহলে একটি চকলেটের মূল্য বের করতে পারছে। তাহলে দেখো এখানে 30টি চকলেটের মূল্য এর মধ্যে দেওয়া আছে 30টি চকলেটের মূল্য। সুতরাং 30 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে একটি চকলেটের মূল্য পাবো। 30 দিয়ে ভাগ হবে, অর্থাৎ প্রশ্নটি এভাবে হবে। ইকুয়াল দেই। এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথম করে নিব। এখানে 192, এখানে বিয়োগ, এটা এখানে 12-র সাথে 6 গুণ 72 হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট, এরপর ভাগ, এখানে 30 আছে, 30টা লিখে দেই। এরপর কি এখানে এটা থেকে এটা মাইনাস করব, অর্থাৎ বিয়োগ করব। 2 থেকে 2 বিয়োগ অর্থাৎ 0, 9 থেকে 7 বিয়োগ 2, 1 এখানে নেই, 1 থেকে এখানে তো 0 বিয়োগ দিলে ওই একই থাকে, অর্থাৎ 120 হলো। এখানে ভাগ 30, এটা তাহলে কত হবে? এই 0 বাদ, এই 3 দিয়ে 12কে ভাগ করলে 4 পাবো, অর্থাৎ 4 হলো উত্তর। তাহলে উত্তর কত? 4। এখানে বলছে একটি চকলেটের মূল্য কত, আমরা এভাবে লিখবো। অতএব একটি চকলেট এর মূল্য কত টাকা? 4 টাকা। তাহলে আমরা একটি চকলেটের মূল্য বের করেছি। এখন দেখো নম্বর 6 ইকুয়াল দেই। নম্বর 6 আমরা এটা এই সরলের মান নির্ণয় করব, কত হবে। এখানে দেখো 45কে 9 দ্বারা ভাগ এবং বিয়োগ আবার 3, এটাকে ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট। আমরা জানি এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে নিতে হবে। এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে এখানে ভাগ চিহ্ন। আমরা জানি কি প্রথমে রেখা বন্ধনীর কাজ, এরপর হচ্ছে ভাগের কাজ, তারপর গুণের কাজ, এরপর হচ্ছে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। এখানে দেখো রেখা বন্ধনী যেহেতু নেই, এখানে আছে ভাগের কাজ করতে হবে, অর্থাৎ এখানে এই 45কে 9 দ্বারা ভাগ করব। দেখো প্রথমে তাহলে লিখি 9, এখানে বিয়োগ, এই 9 লিখেছি, এরপর হচ্ছে মাইনাস সাইন দিলাম। 45কে 9 দ্বারা ভাগ করি, 5 রং 45, 5 হলো। এরপর 3 বিয়োগ, এরপর হচ্ছে গুণ 2, ব্র্যাকেট শেষ করি, বিয়োগ 5, এটা হলো। এখন কি হবে? এই 5 থেকে 3 বিয়োগ করব। তাহলে প্রথমে 9 লিখি, এরপর বিয়োগ সাইন, 5 থেকে 3 বিয়োগ করি 2, এরপর গুণ চিহ্ন, এই 2, এরপর সেকেন্ড ব্র্যাকেট ভাগ 5। এখন এখানে প্রথমে কাজ করে নিতে হবে গুণের, এই অর্থাৎ এই 2 এর সাথে এই 2 এখানে গুণ করতে হবে, অর্থাৎ লিখতে হবে প্রথমে যে পদটি 9 প্রথম, তারপর হচ্ছে কি বিয়োগ, এরপর হচ্ছে 2 এর সাথে 2 গুণ, অর্থাৎ 4 হবে, ব্র্যাকেট শেষ করি, ভাগ 5, ইকুয়াল দেই। এখন কি করব? এই 9 থেকে 4 বিয়োগ করব, অর্থাৎ 5 হবে, ভাগ এখানে 5কে 5 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল কি হবে? 1 হবে। 1 হচ্ছে উত্তর। এখন আমরা এভাবে লিখতে পারি উত্তর 1। এটা অর্থাৎ আমরা এটা নির্ণয় সরল মান বলবো। নির্ণয় সরল মান হচ্ছে 1। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্ক করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।